শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30। ঘুমের থেকে উঠলাম 6টার সময়। উঠে কিন্তু একটু বিছানাতেই ছিলাম, তারপরে ডোডোকে একটু পাশ ফিরিয়ে শুয়ে ঘুম পাড়িয়ে আসবার উঠলাম। উঠে এইদিকে ব্রাশ ট্রাশ সেরে নিয়ে দেখি মার সমস্ত আশি কাজকর্ম হয়ে গেছে। মা কিন্তু এখন রওনা দেবে নিজের কাজের উদ্দেশ্যে। সেই কারণে ভাবলাম যে কালকেকার রাতে দুধ ছিল ডোডোর, সেই দুধটাকে একটু জাল দিয়ে দিয়ে মায়ের জন্য চা করি। তো মার জন্য প্রথমে চিনি ছাড়া চাটা করে নিলাম, তারপরে আমার জন্য চিনি দিয়ে চা করে নিয়েছি। তো এই দেখো এদিক দিয়ে কিন্তু এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ওই হলো 8:30। তো ডোডোর খাবারটাও বসিয়ে দিলাম। আলু সিদ্ধ ভাতই করবো আজকে, একদম নর্মাল। আর এই দিক দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওইদিকে দেখেছো বিছানার হালকি হয়ে রয়েছে, চটপট করে বিছানাটা তুলছি কারণ একটা কাজে যাব সেই কারণে। আর ডোডো এখন আছে আমাদের পাশের বাড়িতে, ওর একটা বান্ধবী মানে আমার বান্ধবীর মেয়ে রিঙ্কিদের বাড়িতে, ওই খেলা করছে, সেই জন্য একটু রেখে আসলাম নিশ্চিন্তে। এইদিকে তাড়াতাড়িগুলো কাজকর্মগুলো করে নেব। মানে কি বলো তো, নিশ্চিন্ত বলতে বাড়িতে থাকলে এই ধরো পায়ের মধ্যে দিয়ে ঘুরঘুর করবে, এই করবে ওই করবে। আর ওইখানে রেখে এসছি, তো ওদের বাড়িতে খেলা করছে দেখে এলাম, আর বললো তুই যা আমি দেখে রাখবো, সেই জন্য আরও ভরসা করে রেখে এসেছি। ওই দিক দিয়ে আমি কিন্তু বিছানাটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আবারও গেলাম ডোডোকে ডাকতে, তো ডেকে নিয়ে আসলাম। আর যেই কাজটা আজকে ছিল সেই কাজটা কিন্তু হলো না, সেই জন্য তাড়াতাড়ি করে বাড়ি এলাম। এদিক দিয়ে মা কিন্তু মায়ের কাছ থেকে গেছিলো একটু বাজারে গিয়ে দেখো এখানে 1 পাল্লা মতো আলু নিয়ে এসছে। 1 পাল্লা আলু বলতে এখানে ধরো 5 কেজি আলু আছে, তার সাথে এখানে নিয়ে এসছে কিছুটা মতো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর এই যে একটা ক্যাপসিকাম নিয়ে এসছে। আর ক্যাপসিকাম দিয়ে আজকে মা একটা নতুন রেসিপি আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে, সেই কারণে মা আজ ক্যাপসিকামটা কিন্তু নিয়ে এসছে। এমনিতে জানো ছোট বাচ্চারা যদি বাড়িতে থাকে না, ক্যাপসিকাম, বিনস, গাজর এগুলো তো বাড়িতে থাকেই, প্রত্যেকটা বাড়িতে টুকটাক। তো যখন ডোডো ছোট ছিল তখন রাখতাম, জানো প্রত্যেক দিন বাড়িতে থাকতো বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলো। তবে এখন ছোট হয়ে গেছে, ওর রান্নাটা আর হয় না, ও সমস্ত কিছু এখন খাওয়া শিখে গেছে বলে আমাদের রান্না দিয়েই কিন্তু ওর সাথে খাইয়ে দেওয়া হয়। জানো তো এখন ছোট দিনের বেলা, এই সকাল শুরু হচ্ছে এই রাত হয়ে যাচ্ছে, মানে এখন তোমার 4টে 4:30 বাজলেই কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। তাই জানো তো এত ছোট দিনের বেলায় ছোট ছেলে নিয়ে একা হাতে কাজ করাটা অনেকটাই কষ্টের। তার জন্য সকালে ঘুম থেকে উঠে একটা কাজের নিজের মধ্যে প্ল্যান তৈরি করে নিই। সকালে এই কাজটার পর ওই কাজটা করব, ছেলেকে এই টাইমে খাওয়াবো, ওই টাইমে ওকে স্নান করাবো, এগুলো কিন্তু আমার প্রত্যেক দিন এই ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক করে চলতে হয়। তো সেই জন্য যেন ঝটপট করে এখন কাজগুলো করে নিচ্ছি। মা বাজারটা এনে রাখতেই আমি কি করলাম, তাড়াতাড়ি করে বাজারটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেওয়ার পর জায়গা মতো কিন্তু রেখে দিয়েছি। আর এই যে এই লতিগুলো দেখছি অনেক দিন ধরে পড়ে রয়েছে ঘরের মধ্যে, লতিগুলো আর কিছু করাই হয় না। আজকে বাজারগুলো হাতে নেওয়াতে দেখছি লতিগুলো একদম শুকিয়ে গেছে, তাই ভাবলাম লতিগুলো দিয়ে আজকে একটু চচ্চড়ি মতো রান্না করব। তবে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি এই লতি চচ্চড়িটা প্রথম খেয়েছিলাম। এখানে আমার মা লতি ভাজা করে, নয়তো লতি শুটকি মাছ দিয়ে চচ্চড়ি মতো করে, শুধু কখনো আমার মা লতি চচ্চড়ি খায়নি। তবে মাকে একটু করে খাওয়াবো। ওদিক দিয়ে ভাতটা হয়ে গেছে, হাতের মাঠটা গলিয়ে দিলাম। ওদিক দিয়ে দেখছো তো ডোডো কি সুন্দর করে খেলা করছে, আর ওর হাতে একটা লাড্ডু দেখতে পেলাম, ওটা ওকে একটা কাকিমা, মানে আমার কাকিমা হয় ডোডোর বড় মা হয় সম্পর্কে, উনি দিয়েছেন। তো আজকে একদমই 1 বেলার মতো তরকারি হবে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর তোমার ডিম দিয়ে ঝোল। আমি মাকে বলেছি আজ থেকে আমি একটু ডায়েট শুরু করব। আমি এবার থেকে আলু, সাদা জিনিস কিছুই খাবো না। যদিও ভাতটা না খেলে আমরা বাঙালিরা থাকতে পারবো না, তার সাথে জানোই তো আমার সংসারে কত কাজ, ছোট ছেলে, সেই জন্য ভাতটা দুপুরে 1 মুঠ অল্প খাবো। আর রাতের তার সাথে তোমার সকালের ভাত খাওয়াটা আমি কিন্তু টোটালি বন্ধ করে ফেলবো।
তো সেই মতো মা বলছে ঠিক আছে তাই কর। তো ওইরকমভাবেই ডায়েটটা করছি। এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে, একটু টেস্ট করে দেখলাম জানো তরকারিটা একদম ঠিকঠাক আছে। ওইদিকে তরকারি পাতি হয়ে গেল বলে এদিকে একেবারে ওই যে লতি চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি। লতি চচ্চড়িটা করার জন্য প্রথমে লাগবে কিছু কোয়া রসুন। রসুনটা একদম থেতো করাও যাবে না, আবার একদম কুচানোও যাবে না, মানে রসুনের মতো গোটা থাকবে, মাঝখান থেকে খালি চিড়ে দিয়ে রসুনটাকে খুলে দেওয়া হবে। তবে যেন গোটা রসুনটা দিলে ফুট ফুট করে ফেটে ওঠে আর তেল মেল মুখে টুকে একেবারে ছিটে যায়, সেই জন্য রসুনের কোয়াগুলো দিলাম। আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম কুচি কুচি করে, সেই সমস্ত পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখনও অবধি কাঁচা লঙ্কাগুলো দিইনি, গ্যাসের পাশেই রেখে দিয়েছি। জানো এখন আবার লতি এত পছন্দের খাবার হয়েছে তোমাদেরকে কি বলবো। লতিটা দিয়ে একবার নাড়াচাড়া করলাম, তারপরে কিন্তু কাঁচা লঙ্কাগুলো দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো একদম গুঁড়ি গুঁড়ি কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করার পর নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু একটু জল দিয়ে পরিমাপ মতো এরকম করে শুকনো শুকনো করে লতিটা চচ্চড়ি করলাম। এরকমভাবে লতি চচ্চড়ি খেতে ভীষণ ভাল লাগে। তবে আমার শ্বশুর বাড়িতে একটু গুঁড়ো লঙ্কা দেয়, তার জন্য কালারটা লাল হয়। আর আমার মা গুঁড়ো লঙ্কা খায় না, সেই জন্য মা বলছে গুঁড়ো লঙ্কা দিতে হবে না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই কর। গুঁড়ো লঙ্কা যেহেতু আমি খাই না, আমার শরীরটা কিন্তু খারাপ করবে, তাই মায়ের কথা মাথায় রেখে আমি গুঁড়ো লঙ্কা দিলাম না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েই কিন্তু তরকারিটা করে নিলাম। আর এত ভাল লাগে জানো, যদি তোমাদের ভালো লাগে রান্নাটা অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখো, অবশ্যই ভালো লাগবে আমার মনে হয়। তো ওইদিকে হয়ে গেল লতি চচ্চড়িটা করার পর ডোডোকে তো মা স্নান করিয়েই দিয়েছে, একটু বসেছিলাম। তারপর ওর যেহেতু স্নানটা হয়ে গেছে আমিও স্নান করলাম। আজ যেন রান্না বান্না কাজ কর্ম এত তাড়াতাড়ি হয়ে গেছে কি বলবো তোমাদেরকে, বলে বোঝানোর মতো নয়। তাই জানো তো মামে দুজনাই যেন ঢিস ঢিস করছি, একবার বসছি একবার এই করছি ওই করছি, এই করে করে কিন্তু কাজগুলো আজ দুজন মিলে সেরে নিলাম। আর এই দেখো এই দিক দিয়ে আমাদের এই জায়গাটা আমার এত সুন্দর লাগে, মানে যখন এই রোদ্দুরটা আসে দুপুর টাইমটা শীতকালে, তখন বিশেষ করে জানো ডোডো যখন আমার পেটে ছিল তখন না এই জায়গাটার মধ্যেই কিন্তু আমি বসে থাকতাম। আর ভীষণ ভাল লাগতো জানো, সকাল 10টায় রোদ আসে, যাই বিকেল 4টার সময় রোদ্দুরটা, এতে করে আমার এই জায়গাটায় থাকতে ভীষণ সুবিধে হতো। জানো তো ও যখন হয় পুরো আমি শীতটা পার করেছি, তারপরে হয় ওই তোমার ফেব্রুয়ারি মাস মানে ফাল্গুন মাসে 6 তারিখে হয়েছিল, পুরো শীতটাই কিন্তু আমাকে কাটাতে হয়েছিল। সেই জন্য এত ভালো লাগতো এই জায়গাটায় থাকতে কি বলবো তোমাদেরকে। ওদিক দিয়ে বাসনগুলো মাজা হলো মায়ের, আমি ভাবলাম ঘরে রেখে আসি। এদিক দিয়ে বাসনগুলো ঘরে রাখলাম, রাখার পর কিন্তু আমি চলে এসেছি একেবারে ভগবানকে নিত্য সেবায় দুপুরের পুজোটা দেখিয়ে দিতে। আর আমার মা জানো এখন আবার বাঁশকাঠি ধূপকাঠি ইউজ করে না, এই যে এই ধূপকাঠিগুলোই শুধু দেন ভগবানকে, আমি ওটাই দিলাম, দিয়ে কিন্তু প্রণামটা সেরে নিলাম। শীত এখন ভালোই চলে এসছে, কারণ কি বলতো স্নান সেরে নেওয়ার পরই কিন্তু জানান দেয় শীতকাল কিন্তু এসে একদম আমাদের ঘরের মধ্যে ঢুকে গেছে। কেন বলছি বলো তো, এতদিন বলতাম কড়া নাড়ছে, এতদিন জানো তো কিছুই মাখতে হতো না, মানে কোনো রকম কোনো ক্রিম আমাদের ইউজ করতে হতো না। এখন না ক্রিম না ইউজ করলে যেন থাকাই যায় না, একদম চচ্চর চচ্চর করে শরীর, সেই কারণে জানো তো এই ক্রিমটা মাখা হয়। তবে এটা নিভিয়ার ক্রিম, আমি মা দুজনেই ইউজ করি, আর আমি বিয়ের আগে থেকেই নিভিয়ার ক্রিম ইউজ করতাম। তো এই দেখো এদিক দিয়ে সমস্ত বাসনগুলো এনে রেখে দিয়েছিলাম, সেগুলোকে তার জায়গা মতো করে সমস্তটাই একেবারে উপর করে রেখে দিচ্ছি। এখন বেলা অনেকটাই আছে, তার জন্য ভাবলাম স্নান সেরে পুজো হয়ে গেছে তো কি হয়েছে, ডোডোকে এখন খাওয়াবো না, আর একটু বেলা হোক তারপরে খাওয়াবো। এত তাড়াতাড়ি খাইয়ে দিলে যেন ভালোও লাগে না। এখন কাজকর্ম সারতে সারতে 1:30 বাজে, তবে ওকে আমি 2-2:30টার মধ্যেই খাওয়াই, সেই কারণে আমি কিন্তু একটুখানি নিজের অন্যান্য সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে ওকে খাওয়ানোর কথা ভাবছি।
তো এইদিকে এই কাপড়টা ভাঁজ করা ছিল না, ভালো করে ভাঁজ করে দিচ্ছি। আর আমাদের এই ঘরটায় এত রোদ্দুর আসে কি বলবো, সেই সকাল থেকে রোদ্দুরটা আসে জানো তো। এই জানলাটা খুলেই রেখে দিই, আর এই জানলার মধ্যে জল রেখে দিই যাতে করে জলগুলো একটু গরম হয়। তো এতে করে জলগুলো ভালোই গরম হয়ে যায়। আর এইদিকে একটা দড়ি টাঙানো হয়েছে, এই দড়ির মধ্যে জামা কাপড় ভাঁজ করে রাখা হয়। ওই দেখো মা শীতলার ছবি। মা শীতলাকে জানো তো আমি পুজো দিতাম, আমার বিয়ের আগের থেকে একটা ব্রত রেখেছিলাম, মানে মানসিকই ছিল, তো বিয়ের আগে সেটা পূর্ণ করে দিয়েছিলাম। মা বললো মানসিকের ব্রত তো বিয়ের আগে শ্বশুরবাড়িতে করতে পারবি কি না পারবি তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই বাপের বাড়িতে থেকে কিন্তু মা শীতলার ব্রতটা পূরণ কর। তো সেই ব্রতটা ছিল প্রত্যেক শুক্রবারে তোমার ঠাকুরের কাছে যেতাম, গিয়ে কিন্তু সকালবেলা পুজো করতাম গুড় ছোলা এই সমস্ত জিনিস দিয়ে গুড় ছোলাগুলো একটা আমি যেটুকু পারতাম মুখে দিয়ে খেতাম, আর যেটুকু না পারতাম সেগুলো নিয়ে গিয়ে গরুর পাতনায় গরুকে খেতে দিয়ে আসতাম। ওইটাই ব্রত ছিল। আর সকালে কিছু খাওয়া যেত না, রাতে রুটি খেতে হতো, দুপুরবেলা কিন্তু ভাত খেয়ে নিতাম। আর এটা প্রত্যেক দিন 10টার সময় করতাম, প্রত্যেক শুক্রবার আর কি। তো মা আজকে সুজির পোহা করবে, সেই জন্য প্রথমে সুজিটা ভেজে নিলাম। আমিই করেছি, মা শুধু আমাকে বলে দিয়েছে। ওই যে বললাম না একটা নতুন রেসিপি, তো রেসিপিতে রাখবে গাজর, ক্যাপসিকাম, তারপর তোমার সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই দিয়েছে, আর এদিক দিয়ে দিয়েছে কারি পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কিন্তু তোমার দেওয়া হয়েছিল তেল। ওইটার মধ্যেই কিন্তু দেখলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কারি পাতা আর সর্ষেটা। তো ভালো করে চিরবির করে পুড়ে গেল, কড়া তেল ছিল বলে একেবারে। তবে এই জিনিসটা আজ প্রথম রেসিপিটা ট্রাই করছি মায়ের কাছে, খুব খারাপ লাগেনি, আবার আহামরি খুব ভালোও লাগেনি, মানে মোটামুটি চলে যাওয়ার মতো। খুব একটা আমার ভালোও লাগলো না খেতে, আবার খুব খারাপও না। তো এই দেখো এইদিকে প্রথমে কিন্তু এগুলো দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে এই দেখো এদিক দিয়ে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম। তারপরে তেজপাতাও দেওয়া হয়েছিল। গাজর আর ক্যাপসিকামটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া বলতে ভালো করে যতক্ষণ না পুরোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি নাড়াচাড়াটা চালিয়ে গেছি। তো এখনও অবধি ভালো করে সিদ্ধ হয়নি বলে আমি কিন্তু নেড়েই যাচ্ছি, তবে ঢাকা চাপা দিলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। মাকে বললাম, মা বললো হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরেই কর, আর ঢাকা চাপা দিতে লাগবে না। এরপর ভালো করে ভাজা হয়ে গেল, গাজরটা সিদ্ধ হয়ে গেছে, ক্যাপসিকামও সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই দেখো এদিক দিয়ে আমি সুজিটা দিয়ে দিলাম। রান্নাটা করে মনে হলো খুবই ইজি, তবে যদি না পারো একদমই ইজি নয়। তো এইদিকে তারপরে আমি সুজিটা দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করার পর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না সুজিটা সমস্ত সবজি গায়ে মিশে যাচ্ছে। তোমরা চাইলে পরে এর সাথে বিনস, তারপরে তোমরা আলু, ফুলকপি এই সমস্ত সবজিগুলো দিয়ে জিনিসটাকে আরও বাড়াতে পারো। তবে কি বলো তো, আমাদের বাড়িতে আমি আর মা তো, সেই জন্য বেশি বাড়ালাম না। তো ওই দিক দিয়ে হয়ে গেল, ওই দিক দিয়ে আবার পরিমাপ মতো জল দিয়ে দেওয়া হলো যাতে করে সুজিটা একটু সিদ্ধ হয়ে যায়। তবে সুজিটা আগে লাল লাল করে ভেজে তুলেছিলাম, তারপরে আবারও জল দিলাম, তবে জলের পরিমাপটা একটু কম হয়ে গেছিলো, আর একটু বেশি হলে ভালো হতো। একদম জলটা শুকাবে, সুজির পোহাওটা রেডি হয়ে যাবে। এই দেখো ফাইনালি রেডি। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা। ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো।